जय राधे। भगवान श्री कृष्णचंद्र এই অনিত্য এবং নশ্বর মর্ত্যলোক লাভ করে আমাদের কল্যাণের জন্য তিনি সহজ বিধান দিয়ে গেলেন যে কিভাবে তোমরা সহজেই সংসারে থেকে এই দেহ তো একটি দিন ছাড়তে হবে, দেহ ত্যাগের পর যাতে তোমাদের দুর্গতি না হয়, যাতে তোমরা আমার ধাম লাভ করতে পারো, সেই জন্য তোমরা অন্য সকল যা কিছু করছো তা সব আমাকেই কেন্দ্র করে করতে থাকো। তোমার ওই সংসারের কেন্দ্রে আমাকেই রাখো। মনে করো এটি তোমার সংসার নয়, ওটি আমার সংসার। তাহলে তোমার যা খাচ্ছ, যা বলছো, যা শুনছো, যা করছো, সবই আমাতেই সমর্পিত হবে। তোমার ওই কর্ম তোমাকে আর পুনরায় জন্ম প্রদান করে গর্ভ যন্ত্রণা, গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মৃত্যু যন্ত্রণা প্রদান করতে পারবে না। তোমার এই কর্ম আমার ধাম তোমায় প্রদান করবে। আমাকেই তুমি শরণ গ্রহণ করো, আমাকেই নমস্কার করো, আমাতেই মন নিবিষ্ট করো, আমারই ভক্ত হও। যদি এইভাবে মতপরায়ণ হয়ে আমাতেই সর্বস্ব কিছু সমর্পণ করতে পারো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই অনিত্য ধাম ত্যাগ করে তুমি সেই আনন্দময় ধাম প্রাপ্ত হবে। তাই ভগবান গীতার মধ্যে বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈ বমাত্মানং মৎপরায়ণঃ। যার অর্থ হল মন মানা ভাব। মন অর্থাৎ আমাদের চিত্র, সে বিভিন্ন বাইরের মায়িক জগতের চিন্তনে সর্বদাই ব্যাপৃত থাকে, কামনা বাসনার পশ্চাতে ছুটতে থাকে। বাসে ডামে রাস্তাঘাটে গল্প গুজবে চিন্তন করতে থাকে, ফেলে আসা রাস্তার কথাগুলো চিন্তা করতে থাকে। ওই মনকে তুমি আমার চিন্তা করাও। মদ্ভক্ত, তুমি আমার ভজন করো, তুমি আমার নাম, গুণ, রূপ এবং লীলা কীর্তন করতে থাকো। মদযাজি, তুমি যদি আমাকে পূজা করো, তোমার আর অন্য কোনো পূজার প্রয়োজন হবে না। আমি হলাম সকল দেবদেবতার মূল। মূল ছাড়া যেমন গাছ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি আমি ছাড়া কোনো দেবদেবতার অস্তিত্ব নাই। বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে সে মূল থেকে জল প্রতিটা ডালপালা, শাখা প্রশাখায় সঞ্চারিত হয়ে বৃক্ষটি সুন্দর পল্লব এবং পুষ্পে সুসজ্জিত থাকে এবং ফলে সুসজ্জিত থাকে। তুমি যদি বৃক্ষের মূল ত্যাগ করে বৃক্ষের পৃথক পৃথক ডালে, শাখা প্রশাখায় জল দেওয়ার চেষ্টা করো, তাহলে সেই শাখা প্রশাখা
গুলো জল এবং সূর্যের তাপে শুকিয়ে যাবে। অর্থাৎ ভগবান কৃষ্ণকে ছাড়া কৃষ্ণ ভক্তিহীন হয়ে আমরা যত পূজা অর্চনা যাগযজ্ঞ করি অন্যান্য দেবদেবীর, আমাদের সেই পূজা অর্চনাতে সেই দেবদেবতাগণ অসন্তুষ্ট। কারণ বৃক্ষের মূলে সিঞ্চন করলেই সমস্ত বৃক্ষে জল ছড়িয়ে যায়, তো ভগবান কৃষ্ণের পূজা করলেই সব দেবদেবতার পূজা হয়ে যায়, আলাদা করে আর অন্য দেবদেবতার পূজা করার প্রয়োজন হয় না। নমস্কুরু, একমাত্র আমাকেই নমস্কার করো। আমাদের এই মস্তক, এই শরীর ভগবানের চরণ ধুলিতে যেন রঞ্জিত হয়। আমরা বিষয়ী মানুষের কাছে গিয়ে প্রণাম করি ইহজাগতিক কিছু অর্থ লাভের জন্য, কিন্তু আমরা ভগবানকে সেই মাটিতে ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম করতে শিখিনি। রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা হাত তুলে এক আঙুলে ভগবানকে প্রণাম করতে অভ্যস্ত হয়েছি। এ আমাদের শোভনীয় আচরণ নয়। ভগবানের শ্রীমূর্তি দর্শন আর ভগবানের প্রকৃত স্বরূপ দর্শন দুই এক বস্তু। যে শ্রীমূর্তি এবং ভগবানের প্রকৃত স্বরূপ দুটোকে ভিন্ন মনে করে, তিনি ভক্তি জগৎ থেকে দূরে সরে যান, তার ভক্তি নষ্ট হয়ে যায় এবং যম তাহাকে কষ্ট প্রদান করে। তাই ভগবানের সেই মূর্তিকে দেখে ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রণাম করুন। মামে বৈশ্যসি যুক্তই এবং আত্মানং মৎপরায়ণা। যদি এইরূপ আমার শরণাগত হও, আমাতে মন সমাহিত করো, তাহলে কোনো সন্দেহ নাই তুমি আমাকেই প্রাপ্ত হবে। তুমি দেহত্যাগের পর আমাকেই লাভ করবে। তোমার দুর্গতি হবে না, তোমার নরকগতি হবে না, তুমি সেই শাশ্বত শান্তি আনন্দময় স্থান লাভ করবে। সংসারে থেকে আমরা গৃহস্থ যারা মানুষ, তারা এই অতি সহজেই ভগবত ধাম লাভ করতে পারেন। ভগবানকে নমস্কার করো, ভগবানের পূজন করো, ভগবানের ভক্ত হও এবং ভগবানের চিন্তন করো। এই চারটি সহজ উপায় আমাদেরকে ভগবত ধাম প্রদান করতে পারে। বলো না গো রাধে রাধে।